আমরা তো যুদ্ধের মধ্যেই ছিলাম, আমরা এক দফার মধ্যেই ছিলাম, বিএনপি তো এক দফার মধ্যেই ছিল। জুলাই গণঅভ্যুত্থান যখন হয় তখনও তো বিএনপি এক দফার মধ্যেই ছিল। এই যে আমাদের যে একটা সাফোকেটেড অবস্থা ছিল, যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি নিজে 22 দিন ক্লাস করার পরে 22 দিনের দিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। সেই থেকে আমি দেখেছি যে আমাদের কোনো সহযোদ্ধা, ছাত্র দলের কোনো নেতাকর্মী তার নিজের ক্যাম্পাসে, নিজের ক্লাসে, আপনি নিজের ক্লাসে করতে পারতেছেন না, ছাত্রলীগ আপনাকে বেছে বেছে মারছে। আপনি নিজের হলে থাকতে পারতেছেন না, বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনি ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছেন না, এমনকি আপনি আপনার এলাকার কোনো চায়ের দোকানে বসলে সেখান থেকে আপনাকে পুলিশ ধরে নিছে। সেই জন্য আমরা খুবই ডেসপারেট ছিলাম যে না, আমরা তো যুদ্ধের মধ্যেই ছিলাম, আমরা এক দফার মধ্যেই ছিলাম, বিএনপি তো এক দফার মধ্যেই ছিল। জুলাই গণঅভ্যুত্থান যখন হয় তখনও তো বিএনপি এক দফার মধ্যেই ছিল। 2023 সালের 28 অক্টোবরের যে প্রেক্ষাপট, সেই তারও 1 মাস আগে সুযোগের অপেক্ষা ছিলাম। হ্যাঁ, অবশ্যই সুযোগের অপেক্ষা ছিলাম। এবং সেই সুযোগের, এইটাই তো ভাষা, গণতান্ত্রিক আন্দোলনের ভাষা। তো আপনি তো সুযোগের অপেক্ষা থাকবেন, এখানে অপরাধের কিছু নেই, আমরা সুযোগের অপেক্ষা ছিলাম, সুযোগের অপেক্ষা ছিলাম। এবং সেই সুযোগটির সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য গণতান্ত্রিক আন্দোলনে থাকা একটি রাজনৈতিক দলের যা যা ভাষা, যেসব শব্দ চয়ন করা উচিত, যেসব ভাষা পরিভাষায়, উপভাষায় কথা বলা উচিত, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সবই করেছি। যার কারণে সকলের সম্মিলিত প্রচেষ্টায় তো সফলতা এসেছে।